আমাকে প্রেগন্যান্ট অবস্থায় বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। এই তোকে তোর বাবার বাড়ি থেকে 50 লক্ষ টাকা আনতে বলেছিলাম, টাকাটা এখনো আনিস নাই কেন? আমি আর 1টি টাকাও বাড়ি থেকে আনতে পারবো না। তোমরা কি মানুষ নাকি অমানুষ? তুমি একটা যুবক মানুষ, তুমি আয় করো না, রোজগার করো না, আমার বাবার টাকায় বসে বসে খাও। আর বাবা আপনিও এই বয়সে আপনার ছেলের সঙ্গে জোট বেঁধেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন একটা সময় আপনারও হাত পেতে খেতে হবে। এই আমরা কিভাবে চলবো কি চলবো না সেটা আমরা বুঝবো। আমার ছেলে তোকে টাকা আনতে বলেছে, তুই টাকা নিয়ে আসবি, যা। বললাম না আমি আর 1টি টাকাও এনে দিতে পারবো না। মুখে মুখে তর্ক করা অভ্যাস হয়ে গেছে, তাই না? মাথায় খুন চড়ার আগে বলছি টাকা এনে দে। তুমি যে অবিচার করছো, এই অবিচার আল্লাহ কখনোই সহ্য করবে না। আল্লাহ একদিন বিচার করবে। কি আমাকে বদুয়া দিয়ে শাস্তি কি করছিস? আরে তো মরে যাবে, আর মরে গেলে দুইজনে মাছ খাবো। বাচ্চা শোন, একটা কাজ কর, বাড়ি থেকে বের করে দে। বাবা এটা আপনি কি বলছেন? এই অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো? কোথায় গিয়ে থাকবি সেটা কি আমরা বলবো নাকি? ওঠ ওঠ ওঠ, বাবা ভালো দেখো, ছেড়ে দাও বলছি, বাড়ি থেকে বেরিয়ে যা, ছেড়ে দাও বলছি। সেদিনের পর আমার মেয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করে, সবকিছু খুলে বলে। আমি মেনে নেই। আর আমি তো বাবা হয়তো মেয়েকে ফেলে দিতে পারি না। আর আপনিও তো একজন বাবা, আর একজন বাবা হয়ে একটি মেয়েকে বাড়ি থেকে কিভাবে বের করে দিলেন, তাও যৌতুকের জন্য। অনেক লোক অনেক কথাই বলেছিল, তারপর আমি তাদের কথা বিশ্বাস না করে আপনার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আসলে আমি অনেক বড় ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল আজ আমার মেয়ের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা একবার চিন্তা করুন তো, এই মেয়েটি যদি আপনার মেয়ে হতো আর আপনার মেয়ের উপর যদি আমি এমনটা করতাম, তাহলে আপনার কেমন লাগতো? আমার সম্পত্তি থেকে আমার মেয়ে যতটুকু সম্পদ পায়, সেই সম্পদ দিয়ে আমার মেয়েকে একটি ব্যবসা ধরিয়ে দেই। আজ আমার মেয়ে সফল বিজনেসম্যান।